যে 55 জনকে বেল দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে বেরোচ্ছেন। আপনি জানিয়ে রাখি যে 55 জন মহিলা চাকরি প্রার্থীর জামিন আজ দিয়েছে আদালত। এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা করার পরও পুলিশের যুক্তি আদালতে ধোপে টেকেনি। এই মুহূর্তে তারা জামিনে মুক্ত হয়েছেন। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। 4 জন পুরুষ চাকরি প্রার্থীর তাদের জেল হয়েছে। যে 55 জন মহিলা চাকরি প্রার্থী তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল পুলিশ, তাদেরকে জামিন দিয়েছে আদালত। একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল, জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল। গতকাল কালীঘাটে তারা নিজেদের চাকরির দাবিতে, হকের চাকরির দাবিতে তারা আন্দোলন করছিলেন। সেই সময় পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে গ্রেপ্তার করে বলে অভিযোগ ওঠে। পুলিশ তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দিয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ ছিল তারা সরকারি আধিকারিকদের কাজে বাধা দিয়েছে, পুলিশকে নিগ্রহ করেছে। যদিও সেই সমস্ত যুক্তি আজ শেষ পর্যন্ত আদালতে ধোপে টেকেনি। শেষ পর্যন্ত আদালত 55 জন মহিলা চাকরি প্রার্থী জামিনে মুক্ত করেছেন। যদিও 4 জন পুরুষ চাকরি প্রার্থী তাদের জেল হয়েছে 25 ডিসেম্বর পর্যন্ত। আমার ছোট বাচ্চা রয়েছে বাড়িতে, আমি কিছু বলার মতো পরিস্থিতি না না, আমরা এরকম কোনো কাজ করিনি। আমরা শুধু শান্তভাবে বসে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। আমরা বলতে চাই যে আমরা 10 বছর ধরে বঞ্চিত। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী দরদি, মানব দরদি আমাদেরকে হস্তক্ষেপ করুন, আমাদের 10 বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেন। আমরা আজকে বাড়িতে, রাস্তায়, সব জায়গায় বঞ্চিত। আমি আর কিছু বলার মতো পরিস্থিতিতে নেই। আমার বাচ্চা ছোট বাড়িতে রয়েছে, আমরা 2 দিন ধরে এভাবে পড়ে রয়েছে। আমি আর কিছু বলতে পারছি না। এটা আপনারাই বলুন না। আর আমার কলকাতাবাসী বুদ্ধিজীবীরা যারা সব সময়, নেটিজেনরা যারা সমস্ত সময় বলেন আমাদের পাশে থাকুন। আমাদের শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙেই গেছে, আপনারা সবাই জানেন। এক এক করে শিক্ষা ব্যবস্থার শিক্ষার সমস্ত লোকগুলো জেলে রয়েছেন। আমরা আজকে চাকরি চাইতে গিয়ে আমাদের যে রাতভর আমাদের থানার কাস্টডিতে থাকতে হলো। এর থেকে লজ্জাজনক আর কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক, এইটা খুবই লজ্জাজনক। চাকরির জন্য আমাদের আজকে টেনে হিচড়ে চুল টেনে চাংদলা করে পিজন মেনে তোলা হয়েছে। আমি আর কিছু বলতে চাই না। না কখনোই আমরা হব শিক্ষক, আমরা এই কাজটা কখনোই করতে পারি না। এটা আমরা কখনোই করতে পারি না। আমার নাম অপর্ণা বরবিশ্বাস, আমরা ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী। আপনি দেখাচ্ছি সরাসরি আলিপুর আদালত থেকে। এক রাত লকআপে কাটানোর পর সেই যন্ত্রণা নিয়ে কাঁদতে কাঁদতে আলিপুর আদালত থেকে বেরোচ্ছেন জামিনে মুক্ত হওয়া 55 জন মহিলা চাকরি প্রার্থী। 59 জনকে এক রাত লকআপে কাটাতে হয়েছিল। চাকরি চেয়ে শেষ পর্যন্ত লকআপে কাটাতে হয়। তারপর আজ তাদের আদালতে তোলা হয়। পুলিশের একাধিক যুক্তি ছিল। পুলিশের জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ বলেছিল যে এদের কোনো বড় পরিকল্পনা ছিল কিনা সেটা জানা দরকার, সেই জন্যই তাদের হেফাজতে প্রয়োজন। যদিও শেষ পর্যন্ত আদালত তাদের 55 জনকে জামিনে মুক্ত করেছে এবং 4 জন পুরুষ চাকরি প্রার্থীর জেল হেফাজত হয়েছে।